হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা শিক্ষণ কৌশলের উপর ভিত্তি করে বিভিন্ন পরিস্থিতি নির্ভর প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, পাঠদানের শুরুতে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার সেরা উপায় কি? পাঠ্য বিষয়ের সাথে সম্পর্কিত কোনো ছোট গল্প, ধাঁধা বা বাস্তব অভিজ্ঞতার কথা বলে ক্লাস শুরু করা। পরের প্রশ্ন, বিমূর্ত ধারণা সহজ করার কৌশল কি? ছবির সাহায্য নেওয়া অথবা মূর্ত কোনো উদাহরণ যেমন গণিত শেখাতে কাঠি বা মার্বেল ব্যবহার করা। ৩ নম্বর প্রশ্ন, ক্লাসে ব্ল্যাকবোর্ড ব্যবহারের সময় কোন দিকে খেয়াল রাখবেন? স্পষ্ট হাতের লেখা, ডায়াগ্রাম আঁকা এবং লেখার সময় ছাত্রদের দিকে আড়াআড়িভাবে দাঁড়ানো যাতে তাদের ওপর নজর রাখা যায়। ৪ নম্বর প্রশ্ন, অ্যাক্টিভ লার্নিং বা সক্রিয় শিখন কৌশল কিভাবে প্রয়োগ করবেন? একতরফা লেকচার না দিয়ে ছাত্রদের প্রশ্ন করা, আলোচনা করা এবং ছোট ছোট গ্রুপে কাজ করতে দেওয়া। ছাত্রদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা কিভাবে বাড়াবেন? তাদের ছোট ছোট ভুল প্রশ্নেও হাসাহাসি বা বকাবকি না করে তাদেরকে উৎসাহ দেওয়া এবং কৌতূহলী প্রশ্ন করলে তাদের প্রশংসা করা। শ্রেণীকক্ষে ডেমনস্ট্রেশন বা প্রদর্শন পদ্ধতির সুবিধা কি? শিক্ষার্থীরা যখন নিজের চোখে কিছু হতে থাকে তখন সেই বিষয়টি তাদের স্থিতিতে দীর্ঘস্থায়ী হয়। পিছিয়ে পড়া ছাত্রদের জন্য ডায়াগনস্টিক টিচিং কি? আগে চিহ্নিত করা যে ছাত্রটি ঠিক কোথায় বুঝতে পারছে না, তারপর সেই নির্দিষ্ট অংশটি পুনরায় অন্য কৌশলে শেখানো। ৮ নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে অডিও লিঙ্গুয়াল কৌশল কিভাবে কাজ করে? বারবার শোনার মাধ্যমে সঠিক উচ্চারণ আয়ত্ত করা এবং তা অনুকরণ করে বলার অভ্যাস করা। শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির একটি কৌশল বলুন। তাদের মুক্তভাবে ছবি আঁকতে দেওয়া বা কোনো গল্পের শেষটা নিজের মতো করে লিখতে বলা। ক্লাসে পড়ার ক্লান্তি দূর করতে আপনি কী কৌশল নেবেন? ৫ মিনিটের একটি রিফ্রেশমেন্ট ব্রেক বা ছোট কোনো শরীরচর্চা বা হাসির কোনো কথা বলে পরিবেশ হালকা করা। ১১ নম্বর প্রশ্ন, গ্লোব বা ম্যাপ ছাড়া আপনি ভূগোলের দিক কীভাবে চেনাবেন? ধ্রুবতারা বা সূর্যোদয় এবং সূর্যাস্তের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা দিয়ে দিক চেনাবো। ১২ নম্বর প্রশ্ন, গণিতের ভয় দূর করার জন্য আপনি কী করবেন? বাস্তব জীবনের উদাহরণ যেমন বাজার করা, কাঠি বা মার্বেল গোনা দিয়ে খেলার ছলে অঙ্ক শেখাবো। বিজ্ঞানের কঠিন বিষয় সহজে শেখানোর উপায় কী? চারপাশের পরিবেশ থেকে উদাহরণ নেওয়া এবং ছোট ছোট হাতে কলমে পরীক্ষার মাধ্যমে বিষয়টি শেখানো। হাতে কলমে শিক্ষার গুরুত্ব কী? এতে শিক্ষার্থীর সকল ইন্দ্রিয় সক্রিয় থাকে এবং অর্জিত জ্ঞান দীর্ঘস্থায়ী ও অর্থবহ হয়। ১৫ নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে রেমিডিয়াল টিচিং বা সংশোধনীমূলক পাঠের গুরুত্ব কী? যে শিক্ষার্থীরা মূলত মূল পাঠ বুঝতে পিছিয়ে পড়েছে তাদের আলাদা করে সাহায্য করে ক্লাসের গড় মান ফিরিয়ে আনা। আপনি কি পাঠ্য বইয়ের বাইরে অন্য কোনো বিষয় পড়াবেন? হ্যাঁ, পাঠ্য বইয়ের সাথে সঙ্গতি রেখে সমসাময়িক সাধারণ জ্ঞান বা নৈতিক মূল্যবোধের পাঠ দেব। ভাষা শিক্ষার ক্ষেত্রে শোনার গুরুত্ব কী? সঠিক শোনা থেকেই সঠিক উচ্চারণ ও বাচনভঙ্গি তৈরি হয়। এটি ভাষা শেখার প্রথম ভিত্তি। প্রাথমিক স্তরে মাতৃভাষা কেন শ্রেষ্ঠ মাধ্যম? শিশু যে ভাষায় বাড়িতে কথা বলে ও চিন্তা করে সেই ভাষা শেখালে তার কল্পনাশক্তি ও প্রকাশভঙ্গি স্বতঃস্ফূর্ত হয়। একটি নির্দিষ্ট বিষয়ের ওপর টিএলএম নেই, তখন আপনি কী করবেন? স্থানীয়ভাবে সহজলভ্য এবং কম খরচের উপকরণ ব্যবহার করে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা করব। ২০ নম্বর প্রশ্ন, মূল্যায়ন বা পরীক্ষার উদ্দেশ্য কেবল নম্বর দেওয়া হওয়া উচিত কি? না, মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করা এবং শিক্ষণ কৌশলে কোনো উন্নতির প্রয়োজন আছে কিনা তা বোঝা। ইতিহাসের সাল মনে রাখার কৌশল কি? গল্পের মতো করে ঘটনার ক্রম সাজানো বা ছকের মাধ্যমে একটির সাথে অন্য ঘটনার সম্পর্ক দেখানো। পরিবেশ বিজ্ঞানে শিক্ষার্থীদের মাঠ পর্যবেক্ষণে নিয়ে যাওয়ার লাভ কি? তাত্ত্বিক বইয়ের পড়ার সাথে বাস্তব প্রকৃতির মিল খুঁজে পাওয়া।
ব্রেনস্টর্মিং পদ্ধতিটি কি? কোনো একটি সমস্যা দিয়ে ছাত্রদের বলা হয় যে যার মাথায় যার সমাধান আসছে তা বলতে, এতে তাদের চিন্তা শক্তি বাড়ে। কবিতা পড়ানোর সময় কোন কৌশলে পাঠদান করবেন? সুর করে এবং অঙ্গভঙ্গির মাধ্যমে পাঠ করা, যাতে শিক্ষার্থীরা কবিতার রস ও ছন্দ অনুভব করতে পারে। জ্যামিতি শেখানোর সময় মডেল কেন জরুরি? দ্বিমাত্রিক কাগজ থেকে ত্রিমাত্রিক ধারণা দেওয়া কঠিন, তাই মডেল দিয়ে তা স্পষ্ট হয়। শ্রেণীকক্ষে আইসিটি ব্যবহারের একটি সুবিধা বলুন। কোনো জটিল প্রক্রিয়া যেমন বৃষ্টিপাত বা রক্ত সঞ্চালন অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে শেখানো। ছাত্রদের মধ্যে দলগত মনোভাব তৈরির কৌশল কি? তাদের দলগত প্রজেক্ট বা গ্রুপ ডিসকাশন দায়িত্ব দেওয়া। বানান ভুল কমানোর একটি কার্যকরী কৌশল কি? নিয়মিত শ্রুতিলিপি এবং কার্ডের মাধ্যমে সঠিক বানান বারবার চাক্ষুষ করানো। ব্যাকরণ শেখানোর সঠিক পদ্ধতি কোনটি? আরোহী পদ্ধতি, যেখানে আগে উদাহরণ এবং পরে নিয়মে বা সূত্রে আসা হয়। বিজ্ঞান মেলা বা প্রদর্শনী কিভাবে শিক্ষার অংশ হতে পারে? এটি একটি অনুসন্ধিৎসু মন তৈরি করে এবং বিজ্ঞানের প্রতি মনোযোগ বাড়ায়। কোনো ছাত্র ক্লাসে প্রশ্ন করতে ভয় পেলে আপনি কি করবেন? তাকে আশ্বস্ত করব যে ভুল প্রশ্ন করা কোনো অপরাধ নয় এবং তার ছোট সাফল্যেও হাততালি দিয়ে উৎসাহিত করব। ক্লাসে শোরগোল কমানোর একটি কৌশল বলুন। নিজে জোরে না চেঁচিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা বা নিচু স্বরে কথা বলা, এতে ছাত্ররা কৌতূহলী হয়ে শান্ত হয়। পিয়ার টিচিং কি? ক্লাসে একজন মেধাবী ছাত্র যখন তার সহপাঠীকে কোনো বিষয় বুঝিয়ে দেয়, তাকে পিয়ার টিচিং বলে। শিক্ষার্থীদের উত্তর সংশোধন করে দেওয়ার সেরা উপায় কি? সরাসরি ভুল না বলে তাকে সূত্র ধরিয়ে দিয়ে নিজেই যাতে সে ভুলটি বুঝতে পারে সে সুযোগ দেওয়া। বাড়ির কাজের পরিমাণ কেমন হওয়া উচিত? সামান্য এবং সৃজনশীল, যা তারা আনন্দ নিয়ে নিজে করতে পারবে। শিশুদের মধ্যে পড়ার প্রতি আগ্রহ তৈরির কৌশল কি? ক্লাসে সুন্দর গল্পের বই পড়ে শোনানো এবং লাইব্রেরি ব্যবহারের সুযোগ করে দেওয়া। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্য আপনার বিশেষ কৌশল কি? তার সীমাবদ্ধতা বুঝে তাকে সহজ কাজের মাধ্যমে মূল স্রোতে ধরে রাখা। মাল্টিগ্রেড টিচিং কিভাবে, অর্থাৎ একই ঘরে বিভিন্ন ক্লাসের ছাত্র কিভাবে সামলাবেন? এক দলকে পড়ার কাজ দিয়ে অন্য দলকে সরাসরি নির্দেশ দেওয়া, এভাবে রোটেশন করা। রিইনফোর্সমেন্ট বা প্রেরণা দান কেন জরুরি? ভালো কাজে বাহবা বা ছোট পুরস্কার দিলে শিক্ষার্থীরা শেখার গতি বহুগুণ বেড়ে যায়। কোনো বিষয় পড়ার আগে তার পূর্বজ্ঞান যাচাইয়ের গুরুত্ব কি? জানা বিষয় থেকে অজানা বিষয়ে প্রবেশ করলে শিশুর শেখা খুব সহজ হয়। স্ব-মূল্যায়ন পদ্ধতি কি? শিক্ষার্থীরা যখন নিজের কাজের ত্রুটি বুঝতে পারে তা সংশোধন করে, সেটাই হচ্ছে স্ব-মূল্যায়ন। পোর্টফোলিও কিভাবে ছাত্রদের মূল্যায়নে সাহায্য করে? সারা বছরের কাজের নমুনা দেখে তার ক্রমিক উন্নতি বোঝা যায়। শিক্ষক হিসেবে আপনি কি সবসময় পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান মেনে চলবেন? হ্যাঁ, তবে প্রয়োজনে ক্লাসের পরিস্থিতি অনুযায়ী তাতে নমনীয়তা আনব। শিক্ষার্থীদের ডায়েরি লেখার অভ্যাস করানোর লাভ কি? এতে তাদের লেখনী ক্ষমতা এবং আত্মবিশ্লেষণের ক্ষমতা বাড়ে। শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার মনস্তাত্ত্বিক কৌশল কি? ছাত্রদের উপর খবরদারি না করে তাদের কোনো দায়িত্বশীল কাজে ব্যস্ত রাখা। খেলার মাধ্যমে শিক্ষা কেন প্রাথমিক স্তরে সেরা? শিশুরা খেলার ছলে শিখলে তা পড়াশোনা মনে করে না, তাই চাপহীনভাবে তারা শিখতে পারে। ওপেন এন্ডেড প্রশ্ন করার গুরুত্ব কি? এর ফলে শিশুরা নিজস্ব মত প্রকাশ করতে পারে, যেমন যদি বৃষ্টি না হতো তবে কি হতো? আপনি কি বোর্ডে চক ছাড়া অন্য কিছু দিয়ে ছবি আঁকতে পারেন? কাগজের কাটআউট বা স্টিকার ব্যবহার করে বোর্ডে চিত্র উপস্থাপন করা যায়। ভার্বাল রিইনফোর্সমেন্ট বলতে কি বোঝেন? মুখে খুব ভালো, ঠিক বলেছ, দারুণ এসব বলে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া। লাস্ট প্রশ্ন, আধুনিক শিক্ষকের প্রধান কৌশল কি হওয়া উচিত? নির্দেশক হওয়ার বদলে একজন সহায়ক বা ফ্যাসিলিটেটর হওয়া উচিত।